যেন রাতে তারা রাস্তার কাজ ঠিক করে। দিনের বেলা আমরা এই সিএনজি বাইরে অনেক দূর দূরান্ত দিয়ে ঘুরে গেছেন যেন রাস্তার কাজটা ঠিক হয়, কিন্তু তারা কি করেছেন জানেন? আমাদেরকে বলেছে রাস্তা আপনারা বন্ধ রাখেন, আমরা খুব ভালো ভালো কাজ করে দিব, কিন্তু আমাদেরকে ঘুম পাড়া দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়ে তারা দৈনিক এখানে পুকুর চুরি করেছে। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, বিভিন্ন পরিবহন সেক্টরে যারা আছেন, কষ্ট করে আপনারা 5 মিনিট লাগবে, আপনারা একটু রাস্তাটা পরিদর্শন করেন। গেলে আপনারা, আমি তো এখন স্বাভাবিক ভাষায় কথা বলি, আপনারা গালির উপরে রাখবেন এই জানোয়ারের বাচ্চাদেরকে যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে। আজকে এই 2-1টা জানোয়ারের কারণে আজকে আমার এই পাশে প্রায় 1-150 গাড়ি, এই পাশে আমার 1-150 গাড়ি, সবগুলো গাড়ির যাত্রী যারা আছেন তারা কষ্ট পাইতেছেন। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা নিরুপায় হয়ে আমরা এই অফিসে কয়েকদিন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি, সব করেছি। তারা আমাদেরকে 2 দিন পরে আসি, একটা লম্বা একটা গাড়ি নিয়ে আসে, নামে, দেখে আর আমাদেরকে আশ্বস্ত করে আমরা তদন্ত করতেছি। আরে বাইরে রাস্তার কাজ, এটা তো আর চোখের দেখা, কিসের তদন্ত করবে? চোখ যারা, তাদেরকে ধরে নিয়ে আসেন। এক্সিয়ান এলজিআরডি অফিসে যে ইঞ্জিনিয়ারের আওতায় কাজটি হয়েছে তাকে ধরে নিয়ে আসেন। ঠিকাদার, যেই ঠিকাদার আমরা আজকে আমাদের যে সড়ক অবরোধ, এটি হয়তো আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। আমরা চাই যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করেছেন, যারা রাস্তার কাজে অনিয়ম করেছেন, সেই এলজিআরডি অফিসের যে ইঞ্জিনিয়ারের দায়িত্ব ছিলেন উনি, এবং এলজিআরডি অফিসের যিনি এখন অ্যাকশনের দায়িত্বে আছেন উনি, এবং ঠিকাদার যিনি আছেন উনি সহ জেলা প্রশাসন সহ মহোদয় এখানে আসবেন। আমাদের এই গ্রামবাসী, আমাদের এই এলাকাবাসী, আমাদের স্বেচ্ছাসেবী ভাইদেরকে আশ্বস্ত করবেন যে আগামী 3 দিনের মধ্যে রাস্তার পুনরায় কাজ শুরু করবেন। যদি এরকম কোনো আশ্বস্ত করতে পারেন, যদি এরকম কোনো আশ্বস্ত করেন, তাহলে হয়তো আমরা রাস্তা থেকে আমরা ব্যারিকেড উঠিয়ে ফেলবো। কিন্তু আজকে আমাদেরকে আশা দিয়ে যাবেন তো, ভাববেন করবেন না। আমরা আগামীকাল, পরশু, তারপরে আমরা এলজিআরডি অফিস ঘেরাও কর্মসূচি দিব। আমাদের এই পাশে যারা আছেন, আমাদের এলাকাবাসী সবাই আমাদের সাথে আছেন। সবাই আপনারা কি, আমরা যদি আমাদের কাজ যদি বুঝে না পাই, আমরা যদি এলজিআরডি অফিস ঘেরাও কর্মসূচি দিই, আপনারা কি আমাদের সাথে একমত? আপনারা কি এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন? আমরা চাইবো আমরা এই রাস্তায় যারা যাতায়াতকারী কোনো ব্যক্তি যেন দুর্ভোগের শিকার না হয়। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো আমাদেরকে দীর্ঘমেয়াদী কোনো যেন কর্মসূচি পালন করতে না হয়। আপনারা আমাদের সে বিষয়ে একটা আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে খেয়াল করবেন। আপনারা অতি দ্রুত রাস্তা 2 পাশ দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে, এটি সমাধানের উদ্যোগ নেন। যদি সমাধানের উদ্যোগ না দেন, আজকে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিটি আমাদের বিকাল 5টা পর্যন্ত চলবে, আর আমরা যারা আছি আমরা রাস্তায় অবস্থান করবো। কথা আছে পাশাপাশি ইঞ্জিনিয়ার যিনি, তিনি অটো পাশে ইঞ্জিনিয়ার কিনা এটা আমাদের জানা দরকার আছে না নাই? রাস্তা করার 2 দিন পরে রাস্তা উল্টে যায়, ইতিহাস আছে কি নাই? এই ইতিহাস আমাদেরকে জন্ম দিয়েছে। এই অটো পাশ করা ইঞ্জিনিয়ার হয়েছে, তো ওই ইঞ্জিনিয়ারকে আমরা দেখতে চাই সে কি অটো পাশ করেছে কিনা। তার অটো পাশ কম সম্পর্কে আমরা জানতে চাই, এবং তার বিচার আমরা দেখতে চাই। নগদ আমাদের রাস্তা, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের প্রাপ্য বিষয় আমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমাদেরকে বলছে রাস্তা দিয়ে ইমানদার ব্যক্তি আসা যাওয়া করে কি করে না? এতই ইমানদারের পক্ষে আমরা আসি নাই। অসুস্থ ব্যক্তিরা রাস্তা দিয়ে আসা যাওয়া করে কি করে না? অটো পাস ইঞ্জিনিয়ারকে দেশকে বয়কট করা লাগবে ইনশাআল্লাহ। আমি দেশ থেকে সেই আশার বিতাড়িত করেছি, অটো পাস ইঞ্জিনিয়ারকেও বিতাড়িত করা লাগবে। যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছে। আমাদের পাওনা বুঝে নেবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত পাওনা বুঝে না পাবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো। হুকুম কার? হুকুম কার? পাওনা বুঝে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে, সবরের সাথে এ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। উচ্চতন দায়িত্বশীল যারা আছেন
সে দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আবারও বলছি, অটোপাস ইঞ্জিনিয়ার যদি থাকে তাদেরকে এই দেশ থেকে বয়কট করেন, নইসব কিন্তু জনতা কিন্তু এটার উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা কোনো অবস্থাতেই এলজিইডির কর্মকর্তা যারা রয়েছেন, এই রাস্তা সংশ্লিষ্ট কাজে যারা জড়িত রয়েছে, যারা এই রাস্তার দুর্নীতির কাজের সাথে জড়িত রয়েছে, যারা অনিয়ম করছে, আমরা তাদের দ্রুত বিচারের দাবি জানাই। এলজিইডি মন্ত্রণালয়ের এলজিইডি থেকে কর্মকর্তারা আসা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে নাকি দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দুর্নীতির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কানে কানে আওয়াজ আসে, কর রাস্তা করার সময় আমাদের কাছ থেকে ঘুষ নিছে। আপনারা ঘুষকারীকে ধরিয়ে দেন না কেন? ঘুষকারীকে ধরিয়ে দেন না কেন? কোন বাপের বেটা আমরা দেখতাম, কোন নেতার খেতা আমরা একটু বুঝে দিতাম। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই কেন? আমরা কি আসি না মরে গেছি? আমরা কি দুর্নীতির ভিতরে অ্যাকশন নিতে রাজি আছি তো? চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি আছি তো? কোন চাঁদাবাজ আমাদেরকে দেখিয়ে দাও, আমাদেরকে দেখিয়ে দাও। তোমরা তলে তলে গাড়ি চালাইবে আর কইবা হরতাল কেন? তারা কি তলে তলে গাড়ি চালাইবে আর কইবা হরতাল? হ্যাঁ, রাস্তা তৈরি করছে 2 দিন পরে উল্টি যায়। কেমন ইঞ্জিনিয়ার, কেমন ব্যক্তির মাধ্যমে কাজ হয়েছে? না না পারলে আমাদেরকে বুঝাই দেন, আমরা করে দেখাই। কি পারবেন না? পারবেন না? আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা করে দেখাই দিই ইনশাআল্লাহ। আমাদের টাকা, আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের বুদ্ধি সব কিছু আপনারা কেড়ে নিয়ে বক্সের ভিতরে ঢুকাইতেছেন কেন? এটি আমরা চাই না। বৈষম্য হতে দেওয়া যাবে না। আমরা প্রত্যেকে বৈষম্য বিরোধী যারা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি ইনশাআল্লাহ। অতএব এখনো ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন, তেনারা যদি আমাদের এই বিষয়ে আমাদেরকে একদম নগদ সিদ্ধান্ত না দেন, কত মানুষ কষ্ট পাচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন বলে আমিন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমাদের তাই আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, আমরা আমাদের পাওনাটা নিয়ে ঘরে ফিরবো। এর আগে কেউ ঘরে ফিরবো? আমাদের পাওনা, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আমরা আমাদের পাওনা পাওয়া পর্যন্ত যাব না। ঠিক।